আমি একজন ব্যাংকার হিসেবে কাজ করেছি, একজন আইনজীবী হিসেবেও কাজ করেছি। আমি একজন মা হয়ে সন্তানের দায়িত্ব পালন করেছি, সামলেছি সন্তানকে। তাই আমি জানি একজন কর্মজীবী নারী সকাল শুরু হওয়ার আগে একটি কর্মদিবস শেষ করে এবং অফিস থেকে ঘরে ফিরে যে আরেকটি কর্মদিবস শুরু করে। আমরা নির্বাচনের আগে একটি অভিনব তত্ত্ব শুনেছিলাম, যেখানে বলা হয়েছিল নারীর কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করে দিলেই নাকি নারীর উন্নয়ন হবে, আর বাকি 3 ঘন্টার মজুরি সরকার দেবে। মাননীয় স্পিকার, যারা নারীর হারানো 3 ঘন্টার মজুরির হিসাব এত যত্ন করে কষেছিলেন, তারা কি একবারও ভেবেছিলেন সেই অর্থ দিয়ে কতটি নিরাপদ ডে কেয়ার সেন্টার নির্মাণ করা যেত? নারীকে আগে বাড়ি পাঠানোর ঘড়ি যা তাদের হাতে ছিল, কিন্তু তাদের সন্তানকে নিরাপদ রাখার জন্য একটি নিরাপদ ঘরের নকশা কেন তারা করতে পারেনি? মাননীয় স্পিকার, সমস্যার শিকড় না কেটে শুধু ঘড়ির কাঁটা 3 ঘন্টা এগিয়ে দিলেই নারীর মুক্তি সম্পন্ন এরকম অভিনব তত্ত্ব সত্যিই বিরল। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে অঙ্গীকার করেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের অন্তর্ভুক্তি করে কর্মজীবী নারীদের জন্য তিনি স্থায়ী এবং কঠিন সমাধান নির্ণয় করেছেন এই বাজেটের মাধ্যমে। প্রথম পর্যায়ে 20টি, পরবর্তী পর্যায়ে 60টি আধুনিক ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি পিঙ্ক বাস সার্ভিস এবং কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, একটি রাজনীতি নারীকে বলে 3 ঘন্টা আগে বাড়ি ফিরে যাও, আর আমাদের রাজনীতি বলে তোমার সন্তান নিরাপদে থাকবে, তোমার যোগ্যতা এবং নিজের সময়ের উপর অধিকার নিয়ে কাজ করে যাও। মাননীয় স্পিকার, কর্মজীবী নারী কখনো করুণা চায় না, চাই পরিষ্কার সঠিক ব্যবস্থা।